আজ আমি আপনাকে শেখাবো শত্রুকে ধ্বংস করার তাবিজ। এই তাবিজ প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন। যখন আপনার শত্রু আপনার নানাভাবে ক্ষতি করছে, এমনকি আপনাকে অত্যাচার নির্যাতন করতেছে এবং ইতিপূর্বে আপনার বড় ধরনের ক্ষতি করেছে, আপনি আপনার শত্রুকে ধ্বংস করতে চান এবং তাকে বিনাশ করতে চান, তাহলে আজকের এই তাবিজটির প্রয়োগ করুন। কিভাবে করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব। সেজন্য আমাদের ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনি কেন আপনার শত্রুকে ধ্বংস করতে চান, তাকে বিনাশ করতে চান, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। প্রথমেই সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে খুবই পাওয়ারফুল একটি তাবিজ শিখিয়ে দেব। এই তাবিজ প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার শত্রুকে ঘায়েল করতে পারবেন। যখন এই তাবিজের প্রয়োগ করবেন তখন কিন্তু আপনার শত্রুর উপর এটার প্রভাব পড়বে এবং সেই শত্রু ধ্বংস হবে। কিভাবে করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে আমার কথাগুলি ভালোভাবে শুনবেন এবং নিয়ম পদ্ধতিগুলি জেনে নেবেন। এগুলি আপনার কাজের ক্ষেত্রে সহায়ক হবে। এই কাজটি করার জন্য আমাদেরকে ভোজপত্র সংগ্রহ করতে হবে। ভোজপত্র এবং সেই সাথে মেশকো জাফরান সংগ্রহ করতে হবে। এবং আপনি যদি চান, নর্মাল পেন আমার হাতে রয়েছে এবং সেই সাথে এরকম ৫ টাকার ১০ টাকার পেন দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। এবং এই কাজটি করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে কাজটি করতে হবে এবং রাত ১২টার পর এটি লিখতে হবে। এবং আপনাকে আরও কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে, যেমন আপনাকে একে একে বলে দিচ্ছি। দেখুন, যখন আপনি এই যে শয়তান চালানের মাধ্যমে আপনার শত্রুকে ধ্বংস করবেন, এই শয়তান যাতে ঘুরে আপনার কাছে এসে না লাগে, সেজন্য আপনাকে কিন্তু আগে থেকে নিজের শরীর বন্ধ করতে হবে। এর জন্য আপনি শরীর বন্ধের মন্ত্র অথবা আয়াতুল কুরসি ৪ কুল পাঠ করে নিজের শরীরটা বন্ধ করে নেবেন। তারপর আপনি এই কাজের দিকে অগ্রসর হবেন। এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ভোজপত্রের উপর লিখতে হবে। তবে কিতাব অনুযায়ী বলা হয়েছে এখানে মেশকো এবং জাফরান দিয়ে লিখতে হবে। আমি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। জাফরান মেশকো কালির অভাবে আপনি কলম দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর যখন আপনার এই তাবিজ লেখার সামগ্রী এবং মানসিকতা তৈরি হবে এবং নিজের শরীর বন্ধ করবেন, তারপর রাত ১২টার পর আপনি এই তাবিজটি লিখবেন। এই তাবিজ আপনাকে কয়টি লিখতে হবে? আপনি প্রথমত এই তাবিজ ৭ দিন জ্বালানোর জন্য ৭টি লিখে নেবেন। প্রথমত ৭টি লিখে নেবেন এবং এই তাবিজটি আপনি সাদা কাপড়ের উপর লিখবেন। কাফনের কাপড়, এই কাপড় আপনি কাপড়ের দোকান থেকে সংগ্রহ করবেন। এটাকে মাল্টিন কাপড় অথবা কাফনের কাপড় বলা হয়। এই কাপড় আপনারা সংগ্রহ করবেন। এবং জাফরান মেশকো কালির অভাবে আপনারা চাইলে আমার হাতে যে পেনটা দেখতে পাচ্ছেন, এই পেন দিয়ে অথবা এই ৫ টাকার ১০ টাকার পেন দিয়ে আপনি কিন্তু খুব সহজে লিখতে পারবেন। এখানে যেভাবে আমি লিখেছি ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। আমি আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য, যাতে আপনারা স্পষ্টভাবে লিখতে পারেন, সেক্ষেত্রে আমি এই বিষয়টি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। যদিও আমার লেখা আপনারা যদি বুঝতে না পারেন, সরাসরি কিতাবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এবং দেখুন, কিতাবের মধ্যে স্পষ্ট ক্লিয়ারলি লেখা রয়েছে। মূলত এটাই আপনাকে লিখতে হবে। হয়তো আমার আর্ট করার ক্ষেত্রে একটু আঁকাবাঁকা হয়েছে বা একটু বোঝা যাচ্ছে, জাস্ট এটা শয়তান এবং এটা তাবিজ। তো এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে? সেম টু সেম ভাবে লিখতে হবে। লেখার ক্ষেত্রে বা আর্ট করার ক্ষেত্রে যদি আঁকাবাঁকা হয় তাহলে কোনো সমস্যা হবে না। একটু সময় নিয়ে আপনি করবেন। আর যদি আপনি এই মানুষের যে ভূতের যে ছবিটা আছে, এই ছবিটা যদি আপনি
আর্ট করতে না চান তো সেক্ষেত্রে আপনি আর্ট না করলেও হবে। শুধু আপনি এই যে এটা লিখবেন এবং এইটা লিখবেন। ঠিক আছে? এই জায়গায় এটা লিখবেন, এই জায়গায় এটা লিখবেন, এই জায়গায় এটা লিখবেন। যদি আপনি চিত্র আর্ট করতে না পারেন। মূলত চিত্র আর্ট করা থাকে না, তারপরেও এখানে কিতাবে যেহেতু আছে সেক্ষেত্রে আমি অঙ্কন করে চেষ্টা করেছি আপনাদেরকে আরো বোঝানোর জন্য। তো বন্ধুরা আপনাকে এই তাবিজটা লিখতে হবে কাপড়ের উপর, সাদা কাপড়ের উপর লেখার পর এখন আপনি কাকে ধ্বংস করতে চাচ্ছেন। সে যদি আপনার শত্রু হয় তাহলে শত্রুর নামটা আপনাকে লিখতে হবে তার মায়ের নামের সাথে। আপনারা পিতার নাম দিয়ে কাজ করেন, এই ক্ষেত্রে হয়তো কাজের একটু ব্যতিক্রম আসে। তবে শত্রুকে ধ্বংস করার জন্য আপনারা মায়ের নাম ব্যবহার করবেন। আর বশ করার ক্ষেত্রে আপনারা বাবার নাম ব্যবহার করবেন। তাহলে ওটা একটু কার্যকারী হবে। তো এখানে লিখতে হবে মায়ের নাম, যদি ছেলে হয় তাহলে পুত্র, আর মেয়ে হলে এখানে কন্যা উল্লেখ হবে। তারপর এখানে সেই শত্রুর নাম হবে। তারপর এখানে লিখবেন যে অতি সত্বর, অথবা এখানে আপনি লিখতে পারেন দ্রুত ধ্বংস করে দাও। ঠিক আছে? জাস্ট এতটুকুই লিখবেন। লেখার পর এটা আপনাকে প্রতি রাতে একটি করে তাবিজ আগুনে জ্বালাতে হবে। আজকে যদি আমল শুরু করেন, আজকে থেকে 7 দিন পর্যন্ত আপনাকে চলমান রাখতে হবে। এবং এই কাজটির পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, এই তাবিজটায় আপনাকে আরেকটি লিখতে হবে। এবং এই তাবিজটা আপনি কখন লিখবেন? এটা আমাবস্যার রাত 12টার পর লিখবেন এবং সেই আমাবস্যার রাত 12টার পরে লিখে, হ্যাঁ, ভোগ চলাকালীন অবস্থায় মানে লগ্ন আমাবস্যার ভোগ যতক্ষণ আছে ততক্ষণের ভিতরেই আপনি এই তাবিজটা শত্রুর সীমানা, শত্রুর যে ঘর, শত্রুর যে বাড়ি সেখানে পুঁতে রাখবেন। ঠিক আছে? এমন জায়গায় পুঁতে রাখবেন যেন শত্রু চলাচল করে বা শত্রুর যাতায়াত আছে বা শত্রু সেখানে ঘুমায় বা এ ধরনের একটা টার্গেট জায়গায় আপনি কি করবেন? পুঁতে দিবেন। পুঁতে দিয়ে রেখে আসুন। আপনার কাজ শেষ এবং 7 দিন পর্যন্ত এই তাবিজটি আগুনে জ্বালান। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারছি যদি আপনি সঠিক নিয়মে এই কাজটি করতে পারেন, আপনার শত্রু ধ্বংস হবে। আপনার শত্রুর বিনাশ হবে 100% গ্যারান্টি দিলাম আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। কাজটা করবেন তারপর এসে কমেন্টস করবেন ভিডিওতে। আমি আপনাদেরকে সরাসরি কিতাবে এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন এখানে কি বলা হয়েছে। আপনারা নিজেরাই পড়ে নিন। মূলত এই তাবিজটি আমাবস্যার রাত 12টার পর ভোজপত্রের উপর মেশকো এবং জাফরান কালি দিয়ে লিখতে হবে। লেখার পর এটা কি করতে হবে? শত্রুর সীমানায় পুঁতে দিতে হবে। এখানে সংক্ষেপে কয়েকটি নিয়ম বলা আছে। আমি আরও বিস্তারিতভাবে কাজটি যেন সাকসেস হয়, আপনি যেন সফল হন, এটাই আমি উল্লেখ করেছি। আপনাকে আরও সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে আজকের এই কাজটি করুন। খুবই সহজ কাজ। অবশ্যই পবিত্রতা অবলম্বন করবেন আর নিজের শরীর বন্ধ করে এই কাজটি করতে যাবেন। আর এই কাজটি করার কিছু সতর্কতা এবং নির্দেশনা রয়েছে যেগুলি অবশ্যই আপনাকে মানতে হবে। দেখুন, উপরে একজন রয়েছে, তিনি কিন্তু সবকিছু দেখতেছেন। যদি কেউ আপনার ক্ষতি না করে, তার যদি আপনি ক্ষতি করেন, বরঞ্চ সেই ক্ষতি আপনার একদিন না একদিন হবেই। সেজন্য শত্রু ব্যতীত অন্য কারো উপর এ ধরনের প্রয়োগ আপনারা করবেন না। করলে হিতে বিপরীত হবে। দেখা যাচ্ছে যে উল্টা আপনি ধ্বংস হয়ে গেলেন। সেজন্য সাবধানতা অবলম্বন করবেন আর অবশ্যই নিজ দায়িত্বে এই কাজটি করবেন। আর অনেকেই আমাদের কাছে আসেন কাজ করানোর জন্য। আমি তাদেরকে বলি যে আমরা অনলাইনে কোনো কাজ করাই না। তবে আপনার যদি কোনো কিতাব এবং পিডিএফ ফাইল লাগে, ধরেন আপনি আধ্যাত্মিকতার চর্চা করেন বা আপনার একটা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাকে আমি সেই বিষয়ের পুস্তক, বই বা এরকম কিছু বি মানে জিনিস দিয়ে সাহায্য করতে পারবো। জাস্ট এতটুকু। তবে অবশ্যই কিতাব এবং পিডিএফ নেওয়ার আগে আমাকে ভিডিও কলে দেখে নেবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কিনা। অন্যথায় প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে অরিজিনাল কবিরাজ নেই বললেই চলে। যারা আছে তারা প্রত্যেকেই ফ্লড। তো সেজন্য আপনারা ফ্লড থেকে সাবধান থাকবেন, নিজেদেরকে সতর্ক রাখবেন। আর আপনার যদি কোনো কিতাব এবং পিডিএফ লাগে
তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আর অনলাইনের মধ্যে বিশেষ প্রতারণা চক্র রয়েছে, সেটা হচ্ছে স্পন্সর অ্যাড ফেসবুক এবং ইউটিউবে। আমাদের কোনো বিজ্ঞাপন যদি আপনারা দেখেন তাহলে এড়িয়ে চলুন, কেননা আমরা কোনো স্পন্সর বা বিজ্ঞাপন নামক কোনো অ্যাড চালাই না। আপনাদের সতর্কতার জন্য, সাবধানতার জন্য এই নোটিশ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল, এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখবেন, তাহলে আর প্রতারণা হতে হবে না এবং আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন। অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন হবে না। দেখুন, একজন কবিরাজের কাছে যখন আপনি যাবেন তখন কিন্তু কবিরাজ এই কাজটাই করবে, করে আপনাকে দিবে। সেটা যদি আপনি নিজেই করেন, আমি তো আপনাকে শিখিয়ে দিচ্ছি নিয়ম পদ্ধতি, ঠিক আছে? আমার শেখানো নিয়ম পদ্ধতি অবলম্বন করে কাজ করুন। কতটুকু কাজ হলো না হলো কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাকে আমি রিপ্লাইয়ের মাধ্যমে অবশ্যই আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হতে পারে আজকের এই ভিডিও থেকে। তাহলে বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনেকে আছে ভিডিও দেখে চলে যান, গিয়ে কাজ করেন। অবশ্যই একটু গঠনমূলক কমেন্ট করে উৎসাহটা জাগিয়ে দিন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।